আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই যে শুকনা মরিচ বলতে লাল মরিচ, এগুলো পেকে গেছে। এগুলো তুলতে হবে, তোলার পরে বাড়িতে নিয়ে আবার শুকাইতে হবে। শুকাতে শুকাতে একদম গাঢ় লাল হয়ে গেলে এগুলো বস্তাবন্দি করে রাখতে হয়। এর পরবর্তীতে এগুলো মেশিনে নিয়ে পিষের পরে তরকারির সাথে রান্না করে খাওয়া হয়। তরকারি মাংস যাই বলেন না কেন, এগুলো বাংলাদেশের একটা রীতি ঐতিহ্য। লাল মরিচ না হলে তো অনেকের চলেই না। এই যে একটা অংশ, মশলার একটা অংশ লাল মরিচ, দেশি মরিচ এগুলো। আর এদিকে আছে এই যে হাইব্রিড মরিচ, একটা ফেঁকে গেছে, একদম লাল টকটক হয়ে গেছে। এটা হাইব্রিড মরিচ। হাইব্রিড মরিচ তেমন পাকে নাই, কয়েকটা পাকছে মনে হয়। এখানে একটা পাকছে, এখানেও 3-4টা পেকে গেছে। এদিকে কাঁচা আছে, এদিকে একদম ছোট আছে। এদিকে কলি, মরিচের কলি, মাশাআল্লাহ। এই মরিচ গেছে টক পাতা মরিচ খেতে, মাশাআল্লাহ।